মিজানুর রহমান আজহারীর মাথাটা কেউ যদি এনে আমার পায়ের কাছে দিতে পারো, আমি 10 লক্ষ টাকা উপহার দিলাম। কে বাংলাদেশে মিজানুর রহমান আজহারীর মতো একটা ইসলামিক স্কলার, যার নাম শুনলে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। বাংলাদেশে সেই দুইটা মাত্র মাহফিল করেছে, একটা হচ্ছেন কক্সবাজারের পেকুয়ায়, আর একটা হচ্ছেন যশোরের আদ-দ্বীন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত এই মাহফিল। দুইটা মাহফিলের সমাবেশ দেখে বাতিলদের আতঙ্ক সৃষ্টি হয়েছে, জোরে বলুন ঠিক কিনা। আজকে সুন্নি সম্প্রদায়, সুন্নিদেরকে চেনেন আপনারা? সুন্নি সম্প্রদায়ের একজন বক্তা, সুন্নি তাহিরির লোক, তাহিরি সম্প্রদায়ের একজন বক্তা, নাম ছিলেন তার সাদিকুর রহমান। এই লোকটা কোন এক মাহফিলের মধ্যে বৈঠকে বসে তিনি বলছিলেন, মিজানুর রহমান আজহারীর মাথাটা কেউ যদি এনে আমার পায়ের কাছে দিতে পারো, আমি 10 লক্ষ টাকা উপহার দিলাম। একজন আলেম হয়ে আর একজন ইসলামিক স্কলারের মাথা কাটার জন্য 10 লক্ষ টাকা দেয়, এটা পরিচয় কি? এটা কি বাংলাদেশের প্রোডাক্ট নাকি ইন্ডিয়ার প্রোডাক্ট? এটা আমাদের তদন্ত করার দরকার, জোরে বলুন ঠিক কিনা। আমার মনে হয় এটা বাংলাদেশের কোনো ইঙ্গিত নয়, এটা বাংলাদেশের কোনো ইঙ্গিত নয়। আমার মনে হয় এটা ভারতের র এবং বাংলাদেশের নয়, এটা ভারতের মোদিদের ইঙ্গিত, জোরে বলুন ঠিক কিনা। আমরা বাংলাদেশের বিএনপি বলেন, বাংলাদেশের জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, বাংলাদেশের ইসলামিক ঐক্যজোট বলেন, ইসলামিক আন্দোলন বলেন, সকল দল মত নির্বিশেষে আমরা একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মানুষ আলোচনা করতে গেলে মুখ ফসকে 2-4টা কথা এদিক ওদিক হতেই পারে, কথা কোন ঠিক কিনা। 2-3 ঘন্টা আলোচনা করতে গেলে 2-1টা কথা এদিক ওদিক হতেই পারে। তার জন্য কিন্তু আপনারা কেউ ফিতনা ফাসাদ করবেন না। বিএনপি, জামাত, জাতীয় পার্টি বলেন আর ইসলামিক যত ইসলামিক দল বলেন, কেউ কাঁদো নিয়ে ছিটাছিটি করবেন না। দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই, ষড়যন্ত্র কিন্তু ইন্ডিয়া থেকে চলতে আছে। বিএনপির ভাইদেরকে বলবো, বক্তব্য দিবেন আপনারাও মুখে লাগাম দিয়ে বক্তব্য দিবেন। জামাতের ভাইদেরকেও বলবো, আপনারা মুখে লাগাম দিয়ে কথা বলবেন, নিজেদের মধ্যে কাদো ছিটাছিটি করবেন না। আগামীর সরকার জাতীয় সরকার হতেও পারে, চলে বলুন ঠিক কিনা। বাংলাদেশে আর কোন বাতিলদেরকে আমরা দেশের মাটিতে দাঁড়াইতে দেখতে চাই না। বাংলাদেশে আর কোন ওলামা ইকরামের বেজ্জত আমরা দেখতে চাই না। আর কোন আলেমদের হাতে হ্যান্ডকাপ পরা দেখতে চাই না। আর কোন মায়ের সন্তানের গলা যেন আলাদা হইতে দেখতে চাই না, চলে বলুন ঠিক কিনা। আগামীর দেশ বাংলাদেশ যারা পরিচালনা করবে, তারা যেন নীতিবান লোক হয়, নিষ্ঠবান লোক হয়, কোরআন দিয়ে এই জন্য রাষ্ট্র পরিচালনা হয়। কারা কারা চার 2 হাত উঁচু করে আল্লাহর নামে স্লোগান, হাত তুলে বলেন, হাত তুলে বলেন। মসজিদ মাদ্রাসার সভাপতি, তোমাদের উদ্দেশ্যে বলি, আল্লাহর জমিনে আল্লাহ চোরকে খাওয়ায়, গুন্ডাকে খাওয়ায়, বেনামাজিকে খাওয়ায়, সুদখোরকে খাওয়ায়, বেঈমানকে খাওয়ায়, যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকেও খাওয়ায়। তো আল্লাহর কাছে সবথেকে দামি মানুষ হচ্ছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা ইসলামের পথে চলে, তাদেরকে আল্লাহ খাওয়াবে না? অবশ্যই খাওয়াবে। তাহলে তোমরা খাওয়া নিয়ে কেন তো চিন্তা করো? তোমরা আল্লাহর ইবাদত নিয়ে চিন্তা করো, আল্লাহ তোমাদের উত্তম রিজিকের ফয়সালা করে দিবে। একটু আল্লাহু আকবার কর। কয়েকটা মাদ্রাসায় দাওয়াত দেই, আপনারা যাবেন। 1 নম্বর পুটিয়া মাদ্রাসা চট্টগ্রাম, 2 নম্বর নানুপুর মাদ্রাসা চট্টগ্রাম, 3 নম্বর মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম, 4 নম্বর যাত্রাবাড়ি মাদ্রাসা ঢাকা, তারপরে এইরকম অনেকগুলো, 5 নম্বর বগুড়া জামিল মাদ্রাসা, তারপরে এইবার বাংলাদেশের যত বড় বড় দাওরাতুল হাদিস মাদ্রাসা সফর করবেন। যায় একবার মেহমানখানায় ঢুকবেন, মেহমানখানায় দেখবেন বাংলাদেশের যত ভিআইপি রেস্ট হাউস আছে, সবথেকে দামি রেস্ট হাউস মাদ্রাসার মেহমান। আল্লাহু আকবার। আমি বিভিন্ন জায়গায় মাহফিল গেলে আমি হুজুরদের সাথে, বড় বড় আলেম ওলামাদের সাথে আমার প্রেম লাগাই দিই। যাইয়া বলি, হযরত আমি তো 3 দিনের এই হাটহাজারিতে আসছি, এখন এইদিকে মাহফিল করব, কোথায় থাকবো? একে থাপড়াই সোজা করব। তোরা আলেম মানুষ, তোরা হোস্টেলে কেন থাকবি? তোরা আমাদের মাদ্রাসার মেহমানখানায় থাকবি। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মাছের মাথা দেখে আমার সফর সঙ্গী ভয়ে দৌড়, এটা কি মাথা না আজরাইল?
এত বড় মাছের মাথা হয়। আল্লাহ তাআলা মাদ্রাসাগুলোতে এত বড় দামি মেহমানখানা বানাই রাখে। কখনো কোনো মাদ্রাসা যারা চালাবেন, যারা পরিচালনা করবেন, তাদেরকে উদ্দেশ্যে বলি ভাই, তারা আপনারা ঈমান দুর্বলতা আনবেন না। আল্লাহর ঘর যখনই অভাব পড়বে, আপনাদের হাতিয়ার হলো জায়নামাজ, আপনাদের হাতিয়ার হলো নামাজ। জায়নামাজটা বিছাবেন, দোয়া করবেন, দোয়া করতে দেরি আল্লাহর আসমান থেকে রিজিক পাঠাই দিতে দেরি হবে না। আমি কথাটা অহংকারের জন্য বলছি না, শিখানোর জন্য বলছি। গেল বছর আমার মাদ্রাসায় 5 তলা ভবনের প্রথম ছাদ ঢালাই হবে। আমার ইঞ্জিনিয়ার, মাদ্রাসা ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি সমন্বয় করে আমাকে যা যা মাল রেডি করতে বলছেন আমি সব রেডি করে ইন্তজাম, ছাদ ঢালাই হবে। পরের দিন সকালবেলা সবাইকে নিয়ে দোয়া করে ছাদ ঢালাই। 1 ঘন্টা পর মিস্ত্রি আমাকে ডাক দিয়ে বলে, হযরত কই? বলে আছে অফিসে। আমি বললাম কেন? কয় আবার 3000 4000 ইট ভাঙেন, 50 ব্যাগ সিমেন্ট করেন। আমি বললাম যা বলছেন আমি ম্যানেজ করছি কষ্ট করে, এখন আমি 4000 ইট কখন আনবো, কখন ভাঙবো, আর 50 ব্যাগ সিমেন্ট কোথায় পাবো? আমার তো কোনো এবিলিটি নাই, আমি কি করব? মাদ্রাসার দরজার অফিস লাগাইয়া আমি জায়নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম, আল্লাহ বলো তো এই মিস্ত্রি বেকুব আমাকে এইভাবে হঠাৎ করে বললো, আমি কেমনে করে এগুলো পাই? আমি এখন 2000 4000 ইট কেমনে করে, ছাদ ঢালাইয়ের মেশিন রানিং চলতেছে, আমি কেমনে করে ইট খোয়া ভাঙবো, কেমনে 50 ব্যাগ সিমেন্ট আনবো? তুমি বলো তো আল্লাহ। দোয়া করতে দেরি পিনাক ভাই, দেখি 10 মিনিটের মধ্যে মিস্ত্রি আবার দরজা লক করতেছে। দরজা খুলে দিলাম, মিস্ত্রি বলে হুজুর মাফ করিয়াত। বলে কেন? কয় যা বলছি এটা ভুল করে করছি, আসলে যা খোয়া আছে, যা সিমেন্ট আছে তার মধ্যে বেঁচেই যাবে। আল্লাহু আকবার। 10 মিনিট আগে এই লোকটা আমাকে বললো যে আপনারা ইট ভাঙেন, 10 মিনিট আগে বললো সিমেন্ট আনেন, আবার 10 মিনিট পরে দুয়ার করার পর দেখলাম ওই লোকেই বলতেছে যা আছে সব বেঁচে যাবে। একটু চিৎকার দিয়ে জোরে বলো আল্লাহু আকবার। এটাই আল্লাহর বরকত, জোরে কোন ঠিক না? নবীর প্রেম ভালোবাসা কি জিনিস জানেন? এবার কাঁদবেন চোখের পানি ফেলে। 2 মিনিট 4 মিনিট সময়টা লাগবে আমার। একটু হাত তুলে তার আগে আল্লাহু আকবার বলেন তো। সবাই হাতটা তুলেন, এইভাবে হাতটা তুলে আল্লাহু আকবার কোন। বিরল থানার ভাইয়েরা এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু আল্লাহু আকবার কোন না কেন? আরেকবার প্রতিযোগিতাটা দেই, তাহলে মজা লাগবে। এই যে বাসের ওই দিকের ভাইয়েরা এবার প্রস্তুতি নেন, এবার আপনাদের লোক বাড়ছে, খেলা হবে। পিছনের ভাইয়েরা হাত তুলে বলেন খেলা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। হয় নাই, এবার দেখবেন এরা কত দেয়। আরেকবার ফাইনাল, নারে তাকবীর। এবার আপনারা দেন, জোরে দিবেন নারে তাকবীর। দেখছেন এলে কই বাপ বেটা তোরা দূরে আছিস, সেই জন্য আওয়াজ দূরে থেকে কষ্ট হচ্ছে না। আল্লাহ আবারও ফাইনাল হবে আমাদের প্রধান বক্তা আসার সময়, একটু চিৎকার দিয়ে মারহাবা কর। কষ্ট হচ্ছে ভাইয়া? কষ্ট হচ্ছে? ভালো লাগতেছে না? এটা কোরআনের আক্রোশন, এটা নবীর প্রেমের আক্রোশন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল বলে তোমরা কি আমাকে ভালোবাসো? সব সাহাবায়ে কেরাম হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ জি। ওর মধ্যে একটা বাবার কাছে ছোট্ট ছেলে বসা ছিল, ওই বাচ্চাটাও হাত তুলছে। আল্লাহ নবী বাচ্চাটাকে দেখছে, বলে এই বাচ্চা, এই পিচ্চি এদিকে। দৌড় দিয়ে আল্লাহ নবীর কাছে কই তুই যে হাত তুলি তুইও আমাকে ভালোবাসিস? কই হ্যাঁ রাসূল আমিও ভালোবাসি। কই তোকে তো পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কই কি পরীক্ষা? কই এই যে তোর বাপটা আছে না ওই যে বসা, তোর বাপের কল্লাটা কেটে নিয়ে আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। কি ভাই? বাপের কল্লা আনে দিতে হবে তোমার নবীর পায়ের কাছে। ইয়া রাসূলুল্লাহ তরবারি দেন। সুবহানাল্লাহ। তরবারি দেন। হায় তরবারি চায়? হ্যাঁ আলী তরবারিটা দে তো। আলীর ধারালো তরবারি পিচ্চিটার হাতে দিয়ে দিলেন। আচ্ছা সবাই আওয়াজ তুলে বলেন তো, আমার নবী কি এমন যে কোনোদিন কোন সন্তানের হাতে বাবার কল্লা কেটে নিবে? আমার নবী কি এমন? আমার নবী তো বাবা মার সন্তানকে সমাধান করে দেওয়ার জন্যই পৃথিবীতে আসছে। জোরে বলুন ঠিক কেন? আমার নবী কি ঝগড়া করার জন্য আসছে না ঝগড়া সমাধান করার জন্য আসছে? হ্যাঁ, আমার নবী ডাক দিয়ে বলে এই তুই আমারে ভালোবাসিস? কয় হ্যাঁ। কালে তাহলে তুই যদি আমার ভালোবাসি পরীক্ষা দে। কয় দেন পরীক্ষা। কয় যে তরবারিটি নিয়ে তোর বাবার কল্লাটা এনে আমি নবীর পায়ের কাছে দে। দেন তরবারি। তরবারি দিয়ে দিছি। একটা দৌড় দিয়ে বাবার কল্লা কাটার জন্য গেছে। আল্লাহ নবী বলে এই পিচ্চি থাম।
পিছে থামিয়ে গেছে, এবার আবার নবীর কাছে আসছে, তরবারিতে দিয়ে দিছে জমা। আল্লাহ নবী বাচ্চাটাকে বুকে জড়াই ধরে বলে, তোর ভালোবাসায় পাস। কয় কেন? কয় আজকের ভালোবাসায় তুই 1 নম্বর হয়েছিস। সুবহানাল্লাহ জোরে কর। 3 দিন পরে ওই ছেলের বাবাটা নবীর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে এসে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা আজকে 3 দিন ধরে বিছনায় অসুস্থ হয়ে পড়ে আছে। বারবার বিছনায় শুয়ে শুয়ে আপনি নবীর কথা বলে। আপনি কি একটু নবী দেখতে যাবেন কি আমার সন্তানটা অসুস্থ হয়ে পড়ে আছে? আল্লাহর নবী সেকেন্ডের মধ্যেও দেরি না করে চলে গেলেন বাচ্চাটার কাছে। অসুস্থ বাচ্চা শুয়ে আছে, বাচ্চাটার মাথাটা আল্লাহর নবী 2 পায়ের উড়াদের মধ্যে নিয়ে নেয়। আল্লাহর নবীর রহমতি হাতটা বাচ্চার মাথায় দিয়ে দোয়া করে। আল্লাহর নবীর কাছে দোয়া নিল বাচ্চাটা। ঘর থেকে বাহির হওয়ার পর বাচ্চার বাবাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাচ্চার বাবা, তোমার ছেলের অবস্থা দেখে আমার ভালো মনে হলো না, তবে একটা কথা রাখিও আমার। বলে কি? বলে তোমার ছেলে যদি কোনো কারণে দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমি নবীকে না বলে তুমি কবর দিও না। বলে কেন? বলে আমি বিশ্ব নবী নিজেই তার জানাজা নামাজটা পড়িয়ে দেব। বিশ্ব নবী যার জানাজা নামাজ পড়াইতে চায়, কত বড় দামি সেই মানুষটা ভাগ্যবান। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন তার বাবাকে শাক দিয়ে বলে, এরে বাবা, তোর সন্তান যদি কোনো কিছু হয়ে যায় তা আমি নবীকে না বলে তুমি কবরে রাখিও না। কয় ঠিক আছে। 3 দিন পরে বাচ্চাটা মারা গেল, কিন্তু বাচ্চাটার বাবা তার নবীকে, বিশ্ব নবীকে খবর দেয় নাই। 3 দিন পর বাচ্চাটা মারা যাওয়ার পরে কবরকে রেখেছে। তারপরের দিন বিশ্ব নবীর দরবারে তার বাবাটা গেছে, যায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই বাচ্চাটাকে একটু দোয়া করবেন না। বলে কেন? বলে বাচ্চাটা গত রাত্রে মারা গেছে। আল্লাহর নবী বসানো থেকে দাঁড়িয়ে গিয়ে বলে, বাবা রে, ভাই রে, তোমারে না বলছি তুমি আমারে না বলে তোমার সন্তানকে কবরে রাখিও না। আমি বিশ্ব নবী নিজেই কবরে নামতে চেয়েছিলাম, আমি নিজেই তোমার সন্তানের জানাজা নামাজ পড়াইতেছিলাম। তুমি আমাকে না বলে কেন কবরে রাখলা? তুমি আমাকে না বলে কেনই তাকে মাটি দিলা? বাচ্চাটার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর সময় কোন মানুষ যদি ওসিয়ত করে, বলেন তার ওসিয়ত মানা দরকার আছে না নাই? কয় হ্যাঁ, মানার দরকার আছে। বলে আমার ছেলেটা মারা যাওয়ার 2-3 মিনিট আগে আমি বাবা হয়ে আমাকে ডাকলো, আমার হাত ধরে বলল, বাবা, আমি যদি রাত্রের বেলা মারা যাই তাহলে আমার নবীকে খবর দিও না। বলে কেন? বলে আমি যদি রাত্রের বেলা মারা যাই, আমার নবীরে যদি রাত্রে বেলা খবর দাও, আমার নবী রাত্রে বেলায় আমাকে মাটি দেওয়ার জন্য আসবে। মক্কা মদিনার অবস্থা ভালো না, আমার নবীর দুশমন চতুর্দিকে তাক হয়ে আছে। যদি রাত্রের বেলায় আমার নবী আমাকে মাটি দিতে এসে কাফেরদের আক্রমণে পড়ে যায়, তাহলে আমি কি জবাব দেব আল্লাহর কাছে? দিনের বেলা মারা গেলে তুমি আমার নবীকে খবর দিও, রাত্রের বেলা মারা গেলে আমার নবীরে বলিও না। ইয়া রাসূলুল্লাহ, এই বলে সন্তানটা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করছে। তবে রাত্রের বেলা মারা গেছে। আপনার জীবনের নিরাপত্তার কথা স্মরণ করে আমরা রাত্রের বেলা আপনাকে খবর দেই নাই, দিনের বেলা আপনাকে খবর দিয়েছি। আল্লাহ রাসূল ওই বাচ্চাটার কবরের পাশে গেলেন, মাটি দেওয়ার পর কিছু কবরের মাটি হাতের মধ্যে এইভাবে বিশ্বনবী নিলেন। হাতের মধ্যে কবরের মাটি নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, এই কবরের ভিতরে যেই পিচ্চি ছেলেটা কবরে শুয়ে আছে, এই ছেলেটা আমি নবীর জীবনের নিরাপত্তার কথা স্মরণ করে রাত্রের বেলা আমারে ডাক দেয় নাই। আমি নবীরে ভালোবেসে নিজের বাপকে মাথা কাটার জন্য গিয়েছিলেন। আল্লাহ, আমি নবী তার প্রতি খুশি, আপনি খুশি হয়ে যান। জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন, ওগো পয়গম্বর, এই বাচ্চাটা কবরের ভিতরে নাই, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন, সপ্তম আসমানের উপরে জাতির পিতা ইব্রাহিমের গার্জিয়ান হিসেবে তিনি রয়ে গেছেন। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন তো, জোরে জোরে হাত তুলে এইভাবে নারা দিয়ে আল্লাহু আকবার কর। সবাই এইভাবে হাতটা নারা দিয়ে আল্লাহু আকবার বলেন।
সাত শ্রেণীর বাবা মাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন, আমিন। আচ্ছা হাত নামান, কার কার শৈশবকালে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মারা গেছে হাত তোলেন, দুই একটা হাত তোলেন দেখেন, দেখেন আল্লাহু আকবার। শৈশবকালে ছোটবেলায়, তার মধ্যে আমিও একজন। আল্লাহু আকবার। ছোট্টবেলায় যাদের বাবা মা মারা যায়, সন্তান মারা যায়, ছোট্ট সন্তান যারা মারা যায়, এদের জন্য চোখের পানি ফেলাবেন না, সবর করবেন। এই বাচ্চাগুলো জাতির পিতা ইব্রাহিমের কাছে আমানত জমা থাকবে। সুবহানাল্লাহ জোরে কর। এই বাচ্চাগুলোকে কিয়ামতের দিন আল্লাহ বিনা হিসেবে সবার আগে জান্নাতের হুকুম দিয়ে দিবেন, কারণ এদের গুনাহ হয় নাই, এদের নামাজ রোজা ফরজ হয় নাই, এরা বিনা হিসেবে সবার আগে জান্নাতে যাবে। জান্নাতের গেটে এক পা দিবে আর এক পা সামনে রাখবে, পিছনে রাখবে, জান্নাতেও ঢুকবে না, বাহিরও হবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কিরে জান্নাত যাস না কেন? কয় আল্লাহ শৈশবকালে বাবা মার কোল থেকে তুমি টেনে নিয়ে আসছো, আল্লাহ আমি কেমনে জান্নাত যাই? জান্নাত গেলে তো আর ঢুকতে পারবো না, বাহির হতে পারবো না, তো জান্নাত যাওয়ার আগে একবার আব্বা আম্মাকে দেখাও না আল্লাহ, একবার দেখাও আমার আব্বা আব্বু আম্মুকে, আমি শৈশবকালে আমার তার কোল থেকে নিয়ে আসছো, আমার আব্বু আম্মুকে একটা বার দেখাও, আমি দেখে জান্নাতে যাব। আল্লাহ দুইজন ফেরেশতাকে বলবে তার বাপ মায়ের সুরত নিয়ে তার সামনে দাঁড়াও। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা তার মায়ের সুরত নিবে, আর একজন ফেরেশতা তার বাবার সুরত নিয়ে সন্তানের সামনে যাবে। যায়া যখন আব্বু বলে আম্মু বলে ডাকবে, সন্তানটা দৌড় দিয়ে বাবার কোলে আসবে, মায়ের কোলে নামে মলিন হয়ে আবার জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ ভাই কিরে বাবা মার কোলে চড়ে তৃপ্তি হয় নাই, জান্নাতে ঢোক। আল্লাহর এই ছোট্ট বান্দা বান্দিটা বলবে, আল্লাহ এটা আমার বাবা নয়, এটা নকল। কয় কিভাবে বুঝলি? কয় আমি মায়ের কোল মনে করে চললাম, মায়ের নাকের সাথে মা নাক লাগাই আমি সেন্ট দিলাম, আল্লাহর কসম করে বলি ওটা আমার মায়ের গন্ধ